হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা রেজিস্ট্রেশন সম্পর্কে কথা বলি। অনেকেই আমাকে মেসেজ করছেন যে এই সময় যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় তাহলে কি সে এখন রেজিস্ট্রেশন করতে পারবে? তাহলে বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই, যদি কেউ এখনও ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন না করে থাকেন এবং নতুন বিজনেসের অংশ হতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এখনও রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সহ সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার কাছে কোনো রেজিস্টার্ড ব্যক্তির রেফারেল লিঙ্ক থাকতে হবে। আর সেই ব্যক্তি এমন হওয়া উচিত যার টিমে আপনি নিজে যোগ দিতে চান, যাকে আপনি ভালোভাবে চেনেন এবং বিশ্বাস করেন যে তিনি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট ও গাইড করবেন। তার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখন দ্বিতীয় বিষয় হল, অনেকেই জানতে চাইছেন রেজিস্ট্রেশন করার সময় কোন ইমেইল ব্যবহার করা উচিত, পুরনো ইমেইল নাকি নতুন ইমেইল। এখানে আমি বলতে চাই, আপনি যে কোনো ইমেইল ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন সেই ইমেইলটি যেন ঠিকভাবে চালু থাকে এবং আপনি নিজে নিয়মিত ব্যবহার করেন। ইমেইলের সিকিউরিটি সেটিংস যেমন টু স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ইমেইল বা মোবাইল নাম্বার অবশ্যই সেট করা থাকতে হবে। অর্থাৎ এমন একটি ইমেইল ব্যবহার করুন যেটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করবেন। সেটা পুরনো ইমেইলও হতে পারে, আবার নতুন ইমেইলও হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আপনারা সবাই জানেন, ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এবং অনপ্যাসিভ এই দুটি সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই পুরনো বা নতুন যে কোনো ইমেল দিয়েই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে ইমেল দিয়ে আমার ফাউন্ডার অ্যাকাউন্ট বা ওএসএ রেজিস্ট্রেশন করা ছিল, সেই একই ইমেল কি ব্যবহার করতে হবে? হ্যাঁ, চাইলে অবশ্যই করতে পারেন। কিন্তু যদি সেই ইমেইলের অ্যাক্সেস আপনার কাছে না থাকে বা কোনো কারণে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে নতুন ইমেইলও ব্যবহার করতে পারবেন। কারণ দুইটি প্ল্যাটফর্মও আলাদা। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন আমরা পরবর্তী বিষয়ে আসি। কিছু মানুষ বলছেন, যদি ভিক্টোরি উইথ অ্যাশ শুধুই একটি ব্রিজ বা লার্নিং সেন্টার হয়, তাহলে এখানে রেজিস্ট্রেশন করার দরকার কি? আমরা কি এটাকে স্কিপ করতে পারি? বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা আসন্ন নতুন বিজনেসের অংশ হতে চান, তাহলে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কারণ ভবিষ্যতে এই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটাই নতুন বিজনেসে রূপান্তরিত হবে। এটা আমি বলছি না, মিস্টার অ্যাশ নিজেই সাম্প্রতিক আপডেটগুলোতে একাধিকবার বলেছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম ভবিষ্যতে নতুন বিজনেসে পরিবর্তিত হবে। এখন শেষ বিষয় মাইনার অ্যাকাউন্ট নিয়ে কথা বলি। অনেকেই জানতে চাইছেন, ইকোসিস্টেমে যদি পরিবারের সদস্যদের নামে মাইনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে, তাহলে কি ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মেও সেইভাবে অ্যাকাউন্ট তৈরি করা উচিত? এখানে আমি ব্যক্তিগতভাবে একটি পরামর্শ দিতে চাই। ইকোসিস্টেমে আপনার যতগুলো অ্যাকাউন্টই থাকুক না কেন, সেটা আলাদা বিষয়। আপনারা তো বুঝতেই পেরেছেন যে দুইটি প্ল্যাটফর্ম আলাদা। যদি ওএসএ আপনার 4টি অ্যাকাউন্ট থেকেও থাকে, তার মানে এই নয় যে ভিক্টোরিতেও 4টি অ্যাকাউন্ট রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমার ব্যক্তিগত পরামর্শ হল ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আপাতত একটি অ্যাকাউন্ট রাখাই যথেষ্ট। একটি অ্যাকাউন্ট রেজিস্টার করুন, ভেরিফাই করুন এবং যে আপডেটগুলো আসছে সেগুলো অনুসরণ করে এগিয়ে যান। ভবিষ্যতে যখন নতুন বিজনেস পুরোপুরি শুরু হবে এবং সব তথ্য পরিষ্কার হয়ে যাবে, তখন পরিস্থিতি বুঝে প্রয়োজনে পরিবারের সদস্যদের নামে আরও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে যদি আপনারা ইতোমধ্যেই পরিবারের সদস্যদের নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই।
সেগুলো চালিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করি বিষয়গুলো আপনাদের ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।